আমি একটি ফ্রক কাটিং করব। এই ফ্রকটি ঘটিয়াতা দিয়ে কিভাবে কাটিং করে আপনারা আমার এই ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটি ফ্রক কিভাবে কাটিং করতে হয়। তো ফ্রকটির বডি হচ্ছে 24.5 ইঞ্চি। তো সেজন্য আমি এই কাপড়টিকে এইভাবে 4 পাটে ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি এই ফ্রকটির হাফ বডি কাটিং করব। তো হাফ বডি কাটিং করার জন্যে আমি এইখান থেকে হাফ বডির জন্য 11 ইঞ্চি লম্বা একটা দাগ দিয়ে নিলাম। এখন হাফ বডিতে একটা মার্জিন করতেছি। এখন আমি এর শোল্ডার নিব। এর শোল্ডার নিব হচ্ছে 5.5 ইঞ্চি। তো আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এইখান থেকে এর আর্মল নামাবো হচ্ছে 5 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখন সোজা করে একটা দাগ দিয়ে নিব। এখানে আর্মলের একটা দাগ দিয়ে নিব। এখন ফ্রকের বডি হচ্ছে 24.5 ইঞ্চি। তো আমি 24.5কে 4 ভাগে ভাগ করতেছি, তাহলে দাঁড়াচ্ছে 6 ইঞ্চি 1 পয়েন্ট। তো আমি 6 ইঞ্চি 1 পয়েন্টে একটা দাগ দিলাম। এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে আর একটি দাগ দিলাম। এখন আমি শেপ কাটটি দিয়ে সোজা করে একটা দাগ দিয়ে দিলাম। এখন আমি এই ফ্রকটির গলার জন্যে 2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিলাম। এইখান থেকে সোজা করে একটা দাগ দিয়ে দিলাম। এখন আমি এটার শেপ দিব হচ্ছে 3.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। সোজা করে একটা দাগ দিয়ে দিলাম। এখন আমি এই হাফ বডিটাকে কাটিং করতেছি, দেখেন। এখন আমরা ফ্রকের এইখানে একটু রাউন্ড দিব। তো এই রাউন্ডটা এভাবে হালকা একটু রাউন্ড করে দিব। আমি এখানে গলাটি কাটিং করলাম না, কারণ গলাটি আমি বক্রম দিয়ে কাটিং করব। তো সেজন্য আমি এভাবে রেখে দিচ্ছি। তো নিচের পাটটি কাটিং করার জন্য আমি এইখানে 2 ইঞ্চি বরাদ্দে একটি দাগ দিয়ে নিচ্ছি। এইটুকু কাপড় আমরা নিচে এভাবে মুড়িয়ে নিব। তো এই জন্য আমি 2 ইঞ্চি বরাদ্দে একটি কাপড়কে দাগ দিয়ে নিলাম। এই যে দেখেন, 10.5 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে 30 এবং হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি। তো এতে মার্জিন করলাম। এখন আমি সোজা করে একটা দাগ দিয়ে দিব, আর এই দাগ অনুযায়ী আমি এটা কাটিং করতেছি। তো দেখেন, একটি পার্ট আমি কাটিং করছি। তো এরকমের আরেকটি পার্ট আমাদের লাগবে। তো সেজন্য আমি এই পার্টটিকে এরকমের আরেকটি পার্ট নিয়ে নিচ্ছি এখান থেকে। তো দেখেন, এই যে আরেকটি পার্ট নেওয়ার কারণে এইখানে এতটুকু পরিমাণ ঘের হবে। এই ফ্রকটি নিচের ঘের 32 ইঞ্চি ঘের হবে। এই ফ্রকটি আমি 2 হাত বহরের কাপড় দিয়ে কাটিং করতেছি। তো আপনারাও ঠিক এই একইভাবে এই ফ্রকটি কাটিং করতে পারবেন।
এখন আমি এই ফ্রকটির হাতা কাটিং করতেছি। তো হাতাটি হবে ঘটি হাতা। তো ঘটি হাতা কাটিং করার জন্য আমি এই কাপড়টিকে এভাবে ওপেন করে নিচ্ছি। এখন আমি এই কাপড়টিকে ঠিক এভাবে ভাঁজ দিয়ে নিব। এভাবে ধরে 1 ইঞ্চি বাদ দিয়ে আমি এইখান থেকে 5 ইঞ্চিতে দাগ দিব। এখান থেকে 5 ইঞ্চিতে দাগ দিব 1 ইঞ্চি বাদ দিয়ে, আর এখান থেকে এক্সট্রা আমি আরও হাফ ইঞ্চি নিয়ে নিব। তো আমি এখন সোজা করে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং আমি হাতাটির আড়ে কতটুকু নিচ্ছি আপনারা দেখেন। এখান থেকে আমি 25 ইঞ্চি আড়ে নিচ্ছি, অর্থাৎ আপনার হাতার মহড়াটি যা হবে তার থেকে 3 গুণ কাপড় নেবেন, অর্থাৎ তাইলে কাপড় বেশি নেওয়ার কারণে হাতার কুচিটা ঘন পড়বে। তো আমি দেখেন, যেহেতু হাতার মহড়াটি হচ্ছে 7.5 ইঞ্চি, তো আমি এখানে তিন গুণ কাপড় নিয়ে নিচ্ছি, অর্থাৎ 25 ইঞ্চি নিয়ে নিচ্ছি এখান থেকে। তো আপনারাও এইভাবে নিয়ে নেবেন। এখন আমি হাতাটির জন্য এক্সট্রা একটু দাগ দিয়ে নিচ্ছি। তো আমি হাতাটি এভাবে কাটিং করব। তো আপনারাও ঠিক একই নিয়মে এইভাবে হাতাটা কাটিং করে নেবেন। তো দেখেন, এই যে আমি একটা হাতা কাটিং করছি, এই হাতাটার ঘের দেখছেন কত। তো আপনারা ঠিক তো আমি এরকম আরেকটি হাতা কাটিং করব। তো এই হাতাটা এর উপর রেখে আমি এই হাতাটি কাটিং করে নিব। তো দেখেন, আমি 2টি হাতা কাটিং করে নিলাম একই নিয়মে। তো আপনারাও ঠিক এই একই নিয়মে হাতাটি কাটিং করে নেবেন। খুবই সহজ একটি হাতা। তো দেখেন, আমি এখন হাতার মাথায় যে বর্ডারটি হবে, আমি সেই বর্ডারটি কাটিং করার জন্য এই কাপড়টাকে ঠিক এইভাবে ভাঁজ দিব। এইখানে আমি 2.5 ইঞ্চি চওড়া কাপড়টি নিচ্ছি। তো 2.5 ইঞ্চি কাপড়টিকে আমি এভাবে ভাঁজ দেওয়ার পর এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে দিব। আমি এখন এইভাবে কাটিং করতেছি। তো দেখেন, আমি এই বর্ডারটি 10.5 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি, আর এদিকে আমি 2.5 ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি। তো আপনারা ঠিক একইভাবে এই বর্ডারটি নিয়ে নেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন।